হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ভিডিওর স্টার্টিং দেখেই বুঝতে পারছেন যে আমাদের বাড়িতে ক্রিসমাস ট্রির ডেকোরেশনস চলছে। আমাদের বাড়িতে নভেম্বর মাসের স্টার্টিং থেকেই শুরু হয়ে যায় ক্রিসমাস ট্রি কবে সেট আপ করবো, তার ডেকোরেশনস করবো, এইসব প্ল্যানিং। আর যখনই থ্যাঙ্কস গিভিংয়ের উইকটা এগিয়ে আসে তখনই দেবদাস কি করে, এই ক্রিসমাস ট্রিটা সেট আপ করে দেয় আর বাচ্চারা খুব সুন্দর করে এটাকে ডেকোরেট করে নেয়। আর ক্রিসমাস ট্রির অনেক অর্নামেন্টস আমাদের রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি প্রতি বছর কিছু না কিছু কেনা হয়, তো ওই কিনতে কিনতে অনেক অর্নামেন্টস হয়ে গেছে আর সব কিছু বাচ্চারা একা করে উঠতে পারে না। তো আমি আর দেবদাসও মাঝে মাঝে ওদেরকে একটু হেল্প করি, যেগুলো ডেকোরেশনসের মেইনলি। আর এই ব্লগে আমি মেইনলি শেয়ার করব যে ক্রিসমাসের যে দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করি সেটাই। প্রতি বছরের মতোই এই বছরও সেই ক্রিসমাসের একটা ব্লগই আপনাদের সাথে শেয়ার করছি। আর যখন আমাদের বাড়িতে ক্রিসমাস ট্রিটা সেট আপ হয়েছিল সেই ছোট ক্লিপিংসটাও অ্যাড করে দিলাম এর সাথে। বাচ্চারা ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে। আর এখানে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু 24 ডিসেম্বরের যে ভিডিও। আমি নর্মালি কি হয় 25 যে কেকটা আমরা সকালে খাই, ফ্রুট কেকটা, সেটা আমি 24 ডিসেম্বর রাতে বানাই। আর সেটাই বানাচ্ছি। ফার্স্ট টাইম আমাকে বিহান অনেক হেল্প করেছে। বিহান যত নাটস ছিল সমস্ত কেটে দিয়েছে। তো আমি ফ্রুট কেকটা বানিয়ে নিয়েছি। আর আয়ান কিন্তু এই ফ্রুট কেক একদম ভালোবাসে না, ও শুধুমাত্র চকো চিপস দেওয়া যে চকলেট কেক হয় নর্মাল সেটাই খেতে চায়। তো ওর জন্য মাঝে মাঝেই চকো চিপসের এই চকলেট কেক বানাই। তাছাড়া আমরা ফ্রুট কেক খাবো, ও কিছু খাবে না, তো এই জন্য ওর জন্য একটু চকলেট কেক বানিয়ে রাখলাম। মেনলি বানিয়ে রাখি কেননা ও মানে খাওয়া নিয়ে ওর খুবই প্রবলেম। তো কি হয় বাড়িতে এরকম একটু হেলদি ওয়েতে বানাই। সেই কেকটা মেনলি বিহান আর আয়ানই খায়। আমরা যেহেতু চকলেট কেক অতটা ভালোবাসি না, খাই না, তো সেই চকলেট কেকটাই ও কিছু না খেলে ওইটাই আর কি ভরসা। আর এই যে গিফটগুলো সাজিয়ে রেখেছে দেবদাস 24 ডিসেম্বরে, ও প্রতিবার গিফটগুলো সুন্দর করে সাজিয়ে রাখে এই ক্রিসমাস ট্রির সামনে। আর এই যে সকালবেলা উঠেই বাচ্চারা গিফটটা আনর্যাপ করতে শুরু করেছে। দুই ভাই মিলেই আনবক্সিং করতে বসেছে গিফট, আর ওরা কিন্তু খুবই এক্সাইটেড। আয়ানের ঘুম ভাঙার পর দুজনে মিলে এসেছে গিফট দেখতে। একটা বক্স ছিল বিহানের আর একটা বক্স ছিল আয়ানের। যেগুলো চেয়েছিল সেটাই চেষ্টা করেছি। কিছু জিনিস ওদেরকে দেওয়া, সব তো দেওয়া সম্ভব হয় না, তো যে কটা জিনিস পেরেছি আমরা সেগুলো কিনে রেখেছিলাম আগে থেকেই ওদের জন্য। আর সেটাই ওরা দেখছে, খুবই এক্সাইটেড দুজনে। আর এই গিফট আনপ্যাকিংয়ের ভিডিও আমি সবসময় করে রাখি। আর এটা আমার পরে দেখতেও খুব ভালো লাগে। বিহান যখন অনেক ছোট ছিল তখনের ভিডিওও রয়েছে। আর বিহান যখন ছোট ছিল তখন তো আমি এরকম ইউটিউবে কিছু শেয়ার করিনি কখনো, তো তখনের ভিডিওগুলো মাঝে মাঝে দেখি, এখন ভালো লাগে। এগুলো অ্যাকচুয়ালি এক একটা স্মৃতিগুলো পরে দেখতে ভালোই লাগে, সেই জন্যই করে রাখা এগুলো। আর আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে পুরো যে এই ভিডিওটা, পুরো ব্লগটা, মানে পুরো জার্নি একটা হয় না, সেইটা আমার বাড়ির লোকের সাথেও শেয়ার করা হয়ে যায়, তো ওদেরও দেখা হয়। এটাও আমার খুব একটা বড় পাওনা। আপনাদের সাথে সাথে আমার নিজের যারা ফ্যামিলির লোক আছে সবাই দেখতে পারে, ওটাও একটা খুবই ভালো লাগার আমার জায়গা। দেখি তোমার ফেভারিট তো রোবট, এটা একটা বটম ক্যাপও আছে। দেখি তোমার ওয়াচটা। ওয়াও, ওকে। আমি জানি না ব্যাটারি আছে কিনা, জানি না, ব্যাটারি দেখতে হবে আছে নাকি। ব্যাটারি দিতে হবে মনে হয়, ব্যাটারি নেই। ব্যাটারি নিয়ে আসো না, ওপরে আছে। দুজনেরই গিফট ভীষণ ভালো লেগেছে, দুজনেই অসম্ভব এক্সাইটেড। No, this is sick. But you need a roller to hold it on. চার্চে যাবো, হ্যাঁ ট্রাই কর। চার্চের জায়গাতে আমি করতে পারবো? I turned it off.
দুই ভাই এখন রোবট নিয়ে, ঘড়ি নিয়ে, সব কিছু নিয়ে খুবই এক্সাইটেড, এই সবগুলোই করছে। সব নিয়ে সকালটা খুবই মেতে রয়েছে। তো আমরা সকালবেলা একটু চা করে নিলাম, চা করেছি, আর সাথে যে ফ্রুট কেকটা করেছিলাম সেই ফ্রুট কেক, আর আয়ানের চকলেট কেক, আর সাথে কিছু কুকিজ নিয়ে আমরা বসেছি খেতে। আর এই ব্রেকফাস্টটা করেই আমরা চলে যাই প্রত্যেকবারের মতো চার্চে। এবারেও আমরা চার্চে এসেছি। আর এটা কিন্তু ওই আয়ান বিহান যে প্রি স্কুলে পড়তো, মানে বিহান পড়তো, আয়ান তো এখনও প্রি স্কুলে পড়ে, তো সেইখানেরই যে চার্চ, সেইখানে আমরা আসি, প্রতিবারই যাই ওখানে, আমাদের খুবই ভালো লাগে ওই জায়গাটা। তো ওখানে গিয়ে প্রেয়ার হচ্ছিল, ওখানে আমরা গেলাম আর কিছু ফটো তুললাম। খুব তাড়াতাড়ি, বেশিক্ষণ টাইম ওখানে স্পেন্ড করিনি, কেন বাড়ি এসে রান্না করতে হবে। তো তাড়াতাড়ি করে ওখানে ঘুরে এসে আমি একটু ঝটপট রান্না করে নিয়েছি। আর এই তো দুপুরে এখন দেবদাস আর বিহানকে খেতে দিয়েছি। একটু হালকা করেই রান্না করেছি, খুব বেশি ঝামেলার রান্না করিনি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি সকলেই আমার ব্লগটা পুরোপুরি দেখবেন, আর আশা করব আমার চ্যানেলের পাশে আপনারা সবসময় থাকবেন, আমার সাথে থাকবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।